হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো। তো একদম ছোট্ট ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছ ঢেলে নিলাম, আর এদিকে দেখো মটনটাও ঢেলে নিচ্ছি। তো আজকে হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো আর মটন। তো হচ্ছে শ্বশুরবাড়িতে এসেছি, তো আমার যেহেতু জন্মমাস চলছে, তো ওই জন্য মা হচ্ছে রান্না করে দেবে ওই পাঁচ তরকারি। তো এদিকে দেখো মা রান্না বসিয়েও দিয়েছে। তো মটনটা এদিকে ম্যারিনেট করে রেখেছে, আর এদিকে শিলনোড়াতে কিন্তু মশলাটা করে নিচ্ছে। তো এদিকে শিলনোড়াতে মশলা, আর ওদিকে কাঠের উনানে কিন্তু রান্না। ব্যাপক বলতে মানে কী যে বলবো, দারুণ 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 হয়েছিল রান্নাটা। তো এই যে মা এদিকে মশলাটা করে নিচ্ছে, আর চাল কুমড়ো হয়ে গেছে, অনেক রান্নায় হয়ে গেছে। তো শেষের দিকে মটনটা করছে। আর এদিকে দেখো ভীষণ গরম পড়ছিল, তো একটুখানি বৃষ্টিও হয়ে গেল। একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে খাসির মাংস একদম জমে গেছিলো। তো যাই হোক, পায়েস টায়েস অনেক কিছুই রান্না হয়েছিল, আর পায়েসটা রান্না করেছিল তোমাদের দাদাভাই। তো সেই ভিডিওটা আমার না তোলা হয়নি, প্রচণ্ড ব্যস্ততা ছিল। তো দেরি হয়ে গেছিলো, এদিকে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য সেই ভিডিওটা না আর করা হয়নি। আর এদিকে মা দেখো একদম কষিয়ে কষিয়ে মটন রান্না করছে, আর কী যে সুগন্ধ ছড়াচ্ছিল কি বলবো। আর রান্নাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগেও বলেছি, এখনও বলছি, কাঠের উনানে কিন্তু দুর্দান্ত রান্না হয়। কিন্তু আমি কিন্তু কাঠের উনানে একদম রান্না করতে পারি না, কেন জানি না, মায়ের মতন সেই টেস্ট আমার কিন্তু হয় না। আর মা বলে নাকি মার গ্যাসে কিন্তু খুব একটা ভালো রান্না হয় না, মা কাঠের উনানে রান্না করতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, যে যেটাতে অভ্যস্ত, তাই না? তো এই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এদিকে মার রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে দেখো বড় জ্যাঠা আর বড় জেঠিমা আর আমার মেয়ে বসে গেছে হচ্ছে খেতে। তো জ্যাঠা একটু তাড়াতাড়ি খাই, তাই জন্য। আর এদিকে রান্না হয়েছে দেখো, শাক হয়েছে মিক্সড শাক, অনেক রকম পাতা ছিল, চাল কুমড়ো, এদিকে দেখো ডাল, মটন, পটল ভাজা, মিষ্টি, পায়েস। তো কি বলো তো, সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়নি যদিও। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো কেমন লাগলো বলো।